দেখেন, কিছু কথা বলি, হ্যাঁ শোনেন, শুনতেছেন? আপনার সাথে কিন্তু আমার বিয়ে হওয়ার কথা ছিল না। আপনার সাথে আমার বিয়ে একটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্ট ছাড়া কিচ্ছু না। না আমার কোনো ইচ্ছা ছিল, না আপনার ইচ্ছা ছিল। বিয়ে করার কথা ছিল আমার বড় ভাইয়ার। সে একটা গ্রামের খ্যাত মেরে বিয়ে করবে না দেখে বিয়ের কথা শুনে ভাগছে। আর আমার আব্বা কাউকে না পেয়ে আমাকে জোর করে তার পাঞ্জাবি পরে আপনার সঙ্গে বিয়ে করাইছে। আমার আপনাকে কেন, আমার আগামী 10 বছর কোনো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। কারণ জানেন, কারণ আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে। আপনার চেয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড। যাই হোক, এখন আপনি আসছেন, বিয়ে করছেন, আপনি থাকেন, খান, ঘুমান, যা খুশি করেন। আপনার যখন মনে হবে যে আপনার এখানে থাকা খাওয়া শেষ, চলে যেতে ইচ্ছা করবে, আপনি ডিভোর্স দিয়ে আমাকে চলে যাবেন, কোনো আপত্তি নেই আমার। ব্যাপারটা ক্লিয়ার, বুঝছেন? আপনার কি কথা বলা শেষ হয়েছে নাকি আরো কিছু বলার আছে? হ্যাঁ শেষ। তাহলে এবার আমি কিছু কথা বলবো আপনাকে, সেটা আপনি শুনবেন। বসেন। না না, বসা লাগবে না, বসা লাগবে না, বলেন। বসেন বসেন। কি বলেন আপনি? আপনার পিছনে কয়টা মেয়ে ঘুরে? 9-10টা। আর আমার কথা শুনুন, আমার গ্রামের এবং আমার আশেপাশের যত গ্রাম আছে সেখানকার যত স্মার্ট এবং স্ট্যান্ডার্ড ছেলে, সুন্দর ছেলে, ভালো ফ্যামিলির ছেলে আমার জন্য আমার বাসার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো শুধু আমাকে এক নজর দেখার জন্য, এবং সেটাও মাঝে মাঝে দেখতে পারতো না। আর আমি তো দেখা দূরের কথা, আমি জানিও না কে। আর আপনি গনে গনে হিসাব করে রাখেন 9-10টা। ছি ছি ছি, আমার হাজব্যান্ড হয়ে আপনি এইসব হিসাব রাখেন? ভেরি স্যাড। আসছে আমাকে স্যার গার্লফ্রেন্ডে ফুটুঙ্গিরি করতে। কই যাচ্ছেন আপনি? আমি ঘুমাবো, বালিশে নিচে ঘুমাবো। কই ঘুমাবেন? নিচে ঘুমাবো। আপনি এই বিছানায় ঘুমাবেন, তো আপনাকে ঘুমাবেন। আমিও এখানে ঘুমাবো। এটা কিভাবে সম্ভব? এটা কি হয় নাকি? কেন সম্ভব হবে না? কি সমস্যা? আমি কি আপনার বিবাহিত স্ত্রী না? আর আমি আপনার পাশে ঘুমাবো না তো কে ঘুমাবে বলেন তো আমাকে? যান, চুপচাপ ঘুমান। আর শুনেন, আপনি যদি আমার কথা ভালোভাবে না শোনেন, আমি কিন্তু আর একটা কথা বাড়াবো না, ডিরেক্ট বাবা বাবা। আর এই যে আরেকটা কথাও শুনে রাখেন, এবং এটা মন দিয়ে শুনেন, আমি কিন্তু কোনো সাধারণ মেয়ে না। আপনি যেটা ভাবছেন আমি সাধারণ মেয়ে হব, আপনি যা বলবেন আমি মাথা নিচু করে শুনবো, জীবনও না। আমি কোনোদিন এরকম না। যেটা অন্যায় আমি সেটা প্রতিবাদ করি, আর আমার সাথে এসব চলবে না। যান যান। এই সরাবেন না। এই যে এই যে উঠেন উঠেন, ঘুম থেকে উঠেন। আমি নাস্তা টেবিলে যাচ্ছি, নাস্তা দিচ্ছি, আপনি নাস্তা করতে আসেন। আসেন। আমি ঘুমাবো না, ঘুমাতে পারবেন না। নাস্তার টেবিলে যাচ্ছি, নাস্তা খেতে আসেন। সকাল নাস্তা খাই না। আগে যা করেছেন সেটা ভুলে যান। এখন থেকে সবসময় নাস্তা করবেন, তারপর বাকি সব কাজ। আসেন, তাড়াতাড়ি আসেন। মা, আপনি কি করছেন? আমাকে দেন, আমি করছি। কাল মাত্র বিয়ে হয়েছে, তুমি আমার ঘরের লক্ষ্মী, সেজে গুজে সুন্দরভাবে থাকবা, তোমার এসব কাজ করতে। কি যে বলছেন না মা, তাতে কি হয়েছে? এখন থেকে আমি সব করব, কারণ আমার বাসাতে আমি এগুলোই করতাম। আচ্ছা দূর,
বাবা কোথায়? ওই তো চলে এসে। বাবা আসেন, বসেন বসেন। আরে মা, তুমি কেন এগুলো করতে যাচ্ছ? হ্যাঁ, কি হলো, তোমার কি শরীর খারাপ নাকি? না, ও সকালবেলা উঠে এসেছে, দেখো না, ও নাকি সব করতে পারে। হ্যাঁ বাবা, এখন থেকে আপনার কোনো মেডিসিন থাকলে আমাকে বলবেন, আমি সময় মতো আপনাকে দিব। আর কোনো টেনশন করতে হবে না, সব আমি করবো। মা আপনারও ছুটি, আপনি কিছু করবেন না, অনেক করেছেন। হ্যাঁ, তো ভালোই চলো, তোমার তো ছুটি হয়ে গেল। বয়স হলে তো একটু ছুটি হয়। কিরে, তুই কই যাচ্ছিস? বাইরে যাচ্ছি। মা, নাস্তাটা করে যা। না তোমরা খেয়ে না, পরে খাবো। এটা আবার কেমন কথা? কোথায় যাচ্ছেন? বললাম হয়তো বাইরে যাচ্ছি। বাইরে কেন যাচ্ছেন? আমার ইচ্ছা, আমি তাই যাচ্ছি। আপনার ইচ্ছা তো হবে না এখন থেকে। আপনি ভুলে যাবেন না আমি আপনার বিবাহিত স্ত্রী। এখন থেকে আপনার যা ইচ্ছা সেটা অর্ধেক অংশ আমার। আপনার একা ডিসিশনে সবকিছু হবে না। আমাকে আপনার অপছন্দ হতেই পারে, স্বাভাবিক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু খাবার কি দোষ করেছে? আপনি খাবারটা খেয়ে যেতে হবে। আপনার যদি খাবার খেতে ভালো না লাগে তাহলে আপনি অভিনয় করেন। আর আপনি যদি অভিনয় করতে না পারেন তাহলে আপনি ভুলে যাবেন না আমি কিন্তু গ্রামের খ্যাত নই। আমি এমন খ্যাত কাজ করব যাতে আপনাদের মান সম্মান চলে যাবে। কার যাবে? কার যাবে? আপনাদের মান সম্মান যাবে। So, আপনি বলেন, আপনি কি মান সম্মান চান নাকি? যান খান, খেতে যান। আয় 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 আয়। বাবা কিছু লাগবে দিব আপনাকে? না না, ঠিক আছে, ওকে দাও, ওকে দাও। হয়ে গেল বোমা। জি। ওই একটু এরকমই, একটু এলোমেলো স্বভাবের, ওকে ঠিক করে নিতে হবে। না না, সমস্যা নেই বাবা, আমি অ্যাডজাস্ট করে নিব। আমি জানি জানি।